আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজকে অষ্টম শ্রেণী 6 নম্বর অধ্যায়ের 6.1 অনুশীলনের 5 নম্বর অঙ্কটা করব। এই 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কটা হচ্ছে 3x - 2y = 0 এবং 17x - 7y = 13। অঙ্কটা আমরা সমাধান করব প্রতিস্থাপন পদ্ধতিতে। কথা না বলে শুরু করি। পাঁচ নাম্বার অঙ্ক দেওয়া আছে কি 3x - 2y = 0 এবং 17x - 7y = 13। তো আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে করতে হবে যে এই দুটাকে সমীকরণে নামকরণ করতে হবে। তো আমরা নামকরণ করি। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব? যে কোনো একটা সমীকরণকে প্রক্ষান্তর করে যে কোনো একটা x অথবা y চলকের মান বের করব বা রাশির মান বের করব। তো আমরা যদি 1 নম্বরকে প্রক্ষান্তর করি তাহলে আমাদের হিসাব সুবিধা হবে, কারণ 1 নম্বর সমীকরণের ডান পাশে 0 আছে, এই কারণে হিসাব সুবিধা হবে। তোমাদেরকে দেখাই। আচ্ছা, 1 নং সমীকরণকে প্রক্ষান্তর করে পাই 1 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই 1 নম্বর সমীকরণটা কি ছিল? 3x - 2y = 0 বা 3x = 2y। বাম পাশে -2y, ডান পাশে বার করে দিয়েছি, +2y হয়ে গেছে। অতএব x = 2y / 3। এটাকে আমরা 3 নং সমীকরণ দিই। একটা রাশির মান পেয়ে গেছি x এর। এটা আমরা এখন কি করব? x এর মান, যেহেতু 1 নং সমীকরণ থেকে x এর মান পাইছি, তাহলে 2 নং সমীকরণে বসাই। x এর মান 2 নং সমীকরণে বসাই। 3 নং এর x এর মান 3 নং এর x এর মান আমরা এখন 3 নং এর x এর মান 2 নং এ বসাবো। 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণ কি ছিল? 17x - 7y = 13 বা 17 x এর মান আমরা কি পাইছি? x এর মান পাইছি 2y / 3। x এর মান পাইছি আমরা 2y / 3 ব্র্যাকেট ক্লোজ -7y = 13। তারপর বা তারপরে আমরা 17 2 এর সাথে গুণ করে দেব। গুণ হবে 17 2 এর সাথে গুণন করলে 34y / 3 -7y = 13 বা
আমরা এখন কি করব, আমাদের কিন্তু এখন একটা জিনিসই করা যাবে, সেটা হলো লসাগু। এর নিচে 7y এর নিচে মনে মনে 1 আছে, 7y এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 3 এবং 1 এর লসাগু 3। 3 দ্বারা 3কে ভাগ করলে কত হয়, 3 দ্বারা 3কে ভাগ করলে 1। লসাগুর নিয়ম তো আমরা জানি, প্রথমে এই হরগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করব, লসাগু মানে 3 হবে, এবং তারপর ওই 3 দ্বারা হরগুলোকে ভাগ দেব, ভাগ দেওয়ার পর যত পাবো ওই তত দিয়ে উপরে লবগুলোকে গুণ করব। যেমন 3 আর 1 এর লসাগু 3, 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 1 দ্বারা 34y কে গুণন করলে 34y, 34y, এই মাইনাস মাইনাস। এবার 3 দ্বারা 7y এর নিচে কিছু নাই মানে 1 আছে, ওটা ওখানে 1 থাকে, আমরা তো এটা সকলেই জানি, আমরা এখন ক্লাস 8-এ পড়ি, জানি না? তাহলে 3কে 1 দ্বারা ভাগ করলে কত হবে, 3, 3 দিয়ে 7কে গুণন করলে 3 7 21, 21y ইকুয়াল টু 30 বা 34y মাইনাস 21y সমান 3 বাম পাশে ভাগ ছিল, আমরা ডান পাশে পার করে দেব, তাহলে 13-র সাথে গুণ হবে, তাহলে 3 13 কত হয় 39, 3 13 39 বা 34y থেকে 21y বাদ দিলে কত হবে, 34y কে 21y থেকে বাদ দিলে হবে 34y থেকে 21y কে বাদ দিলে এই পাশে 9 ওই পাশে 4, তাহলে 13 মানে 13y সমান 39 বা y সমান 39 ভাগ 13, অতএব y সমান কত, 3 13 39 না, হ্যাঁ 3 13 39, y সমান 3। আমরা কিন্তু y এর মান পেয়ে গেছি, একটি চলকের মান পেয়ে গেছি বা রাশির মান পেয়ে গেছি, যাই বলি না কেন, যে y এর মান পেয়ে গেছি। এখন যদি আমরা y এর মান যদি আমরা এখন এই যে 3 নং সমীকরণে বসাই, তাহলে কিন্তু x এর মান পেয়ে যাব। তাহলে আমরা এখন কি করব, y এর মান 3 নং সমীকরণে বসাই, 3 নং সমীকরণে বসাই, 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণে এখন বসাবো। 3 নং সমীকরণটা ছিল x সমান 2y ডিভাইডেড 3, অতএব মানে সমান 2 গুণন y এর মান কত পাইছি আমরা, y এর মান পাইছি 3 ভাগ 3, তাই না, সমান 3 3 কাটা, তাহলে থাকে 2x, অতএব x সমান 2। তাহলে আমরা পাইলাম কি, পাইলাম নির্ণয় মান x সমান 2 এবং y সমান কত পাইছি, y সমান 3। এটাই আমাদের অ্যান্সার। অঙ্ক এখানে শেষ। বুঝতে পারছি আশা করি, ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পারছি। তারপর কোথাও না বুঝলে কমেন্টে বলবেন, আমি সেখানে সুন্দর করে বুঝাবো। আমার লক্ষ্যই ফ্রিতে যারা গরিব অসহায় আছে বা কোচিং করতে পারো না তাদেরকে ফ্রিতে ক্লাস দেওয়া। ইউটিউবে ভিডিও ছেড়ে আমাকে আমাকে ইনকাম করতে এমন কোনো কথা নেই। তোমরা আমার ভিডিও দেখে উপকৃত হবা, আমার জন্য দোয়া করবা, এটা আমার কাছে অনেক কিছু। আমি ওই স্টুডেন্ট পড়ালেখা করি, পাশাপাশি তোমাদের ছোট ছোট ক্লাসদের ভিডিও করে ইউটিউবে আপলোড দিই। ধন্যবাদ। আজকে পর্যন্তই ছিল।
আশা করি তোমরা অনেক অনেক ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। ধন্যবাদ।